প্রস্তুত ভোট কেন্দ্র অপেক্ষায় শিক্ষার্থীরা আগামীকাল সকালেই শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণের কার্যক্রম সেটি এবং এবার ৮টি ভোট কেন্দ্র রয়েছে এবং ঠিক এই কেন্দ্রগুলোর মধ্যে বুথের সংখ্যা কতটি এবং ভেতরে আসলে কি ধরনের ব্যবস্থা করা হয়েছে সেটি যদি একটু দেখাতে চাই এবং সেটি দেখাতে আপনাদেরকে একটু ভেতরে আমরা প্রবেশ করাচ্ছি এবং দেখানোর চেষ্টা করব ভেতরের কেমন পরিবেশে এবারের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, ভোট দিবেন আসলে শিক্ষার্থীরা কেমন পরিবেশে সেটি। তার আগে যদি একটু বাইরের চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক আমরা একটি কেন্দ্রে রয়েছি যেখানে প্রায় ৫,৫০০-এর ওপরে শিক্ষার্থী এই কেন্দ্রে ভোট দেবেন এবং তারা রোকেয়া হলের শিক্ষার্থী এমনটি আমরা জানতে পেরেছি, যেটি টিএসসিতে অবস্থিত। এই জায়গায় প্রায় শতাধিকের ওপরে কক্ষ রয়েছে এবং ঠিক আমরা যদি সেই কক্ষগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কেমন কক্ষে আসলে শিক্ষার্থীরা, যে গোপন কক্ষ রয়েছে সেই কক্ষগুলো কেমন এবং শিক্ষার্থীরা কিভাবে ভোট দিবেন সেটি যদি একটু দেখায়, ঠিক কী কী রয়েছে ভিতরে আমরা ঠিক দেখতে পাচ্ছি। একটি চেয়ার এবং একটি টেবিল ছাড়া আসলে অন্য কিছু রাখা হয়নি এর ভেতরে এবং ঠিক এভাবে আসলে সাজানো হয়েছে প্রতিটি কক্ষ। ঠিক যদি আমরা আরও কয়েকটি কক্ষ আপনাদেরকে একটু ঘুরে দেখাই, প্রতিটি কক্ষে আসলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি একটি চেয়ার এবং একটি টেবিল রাখা হয়েছে, যে চেয়ার এবং টেবিলে আসলে শিক্ষার্থীরা তাদের যেই মূল্যবান ভোট সেটি আসলে প্রদান করবেন এবং এই জায়গা পুরোটাই আসলে আমরা যদি একটু দেখাই, এই যে ফ্যান সহ আসলে টেবিল ফ্যান এবং সিলিং ফ্যান, লাইট, পর্যাপ্ত লাইট, ফ্যান সেগুলোর আসলে ব্যবস্থা করা হয়েছে এবং ঠিক এই জায়গায় প্রায় ৫,০০০-এর ওপরে রোকেয়া হলের যে শিক্ষার্থীরা রয়েছে, নারী শিক্ষার্থীরা, তারা আসলে ভোট দেবেন এবং যেমনটি আসলে বলছিলাম আপনাদেরকে, কক্ষগুলো এবার কেমন করা হয়েছে, ঠিক যেন শান্তিপূর্ণ পরিবেশে, সুন্দর একটি পরিবেশে ভোট গ্রহণ হতে পারে, সে কারণে আসলে এই ধরনের ব্যবস্থা করা হয়েছে। এই কক্ষগুলো প্রায় এখানে ১০০-র বেশি কক্ষ রয়েছে আমরা যেমনটি শুনেছি। এই পার এবং টিএসসি এলাকায় মূলত ১০০-র বেশি কক্ষ রয়েছে, যে এই কক্ষগুলোতে মূলত শিক্ষার্থীরা আগামীকাল নির্বিঘ্নে সুন্দর একটি পরিবেশে ভোট দিবেন, যে কারণে এইভাবে সাজানো হয়েছে। তার আগে যদি জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে, ঠিক সকাল ৮টা থেকে একটানা চলবে ৪টা পর্যন্ত এবং সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত হলের বাইরে ৮টি ভোট কেন্দ্রে আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এমনটি আমরা জানতে পেরেছি। অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। ঠিক যদি জানিয়ে রাখি, এবার আসলে ডাকসুতে থাকছে ৫ পৃষ্ঠার ব্যালট। অন্যান্য বার এই তুলনা কিছুটা কম হলে এবার প্রায় ৫ পৃষ্ঠার ব্যালট থাকছে এবং আর হল সংসদে থাকছে প্রায় ১ পৃষ্ঠার ব্যালট। এ ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক এ ভোট আসলে দিতে হবে ওএমআর মার্কে শিটে, এমনটি আসলে আমরা জানতে পেরেছি এবং ঠিক যদি ভোট কেন্দ্রের পরিবেশটা আপনাদেরকে দেখাই, সুন্দরভাবে সাজানো হয়েছে এই পুরো কেন্দ্র। ঠিক এভাবেই যে ৮টি কেন্দ্র রয়েছে, প্রতিটা কেন্দ্রই ঠিক এভাবেই সাজানো হয়েছে এবং এই জায়গায় আমরা দেখছি পর্যাপ্ত লাইট, ফ্যান সহ আসলে যেগুলো আসলে প্রয়োজন ঠিক সেভাবেই মূলত এই কেন্দ্রটা সাজানো হয়েছে। এবার ডাকসুতে মোট ২৮টি যে পদের বিপরীতে আসলে লড়ছেন ৪৭১ জন এবং ৮টি হল সংসদ নির্বাচন হবে ১৩টি পদে, কিন্তু ১৩টি পদে আসলে নির্বাচন হবে এবং যেমনটি বলছিলাম ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন এই নির্বাচনে লড়ছেন এবং হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে আসলে প্রার্থী হয়েছেন ১,০৩৫ জন, অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি আসলে ভোট দিতে হবে এমনটি আমরা জানতে পেরেছি। ঠিক একজন ভোটারকে, একজন শিক্ষার্থীকে এই বিশ্ববিদ্যালয়ে এবার ৪১টি ব্যালটে আসলে সিল দিতে হবে, ৪১ জনকে ভোট দিতে হবে এমনটি আসলে আমরা জানতে পেরেছি এবং এরই মধ্যে আসলে ভোট দেওয়ার যে নিয়ম কানুন সেটি আসলে প্রকাশ করা হয়েছে, ভিডিও চিত্র আসলে প্রকাশ করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এবং ঠিক এই ভিডিও চিত্রে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে
সেখানেও আসলে প্রকাশ করেছে কিভাবে শিক্ষার্থীরা ভোট দেবেন এবং পাশাপাশি ভোটদানে ছাত্রছাত্রীকে উৎসাহিত করতে আসলে 3টি অনুষদ ও একটি ইনস্টিটিউটের সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব সভায় আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নতুন ভোটারদের ভোট প্রদানের যে পদ্ধতি সেই সম্পর্কে জানানো হয়েছে এবং ঠিক কেমন কক্ষে ভোট দেবেন সেটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এভাবেই সাজানো হয়েছে এই কক্ষ। আগামীকাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, যেখানে রোকেয়া হলের শিক্ষার্থীরা এই কক্ষে ভোট দিবেন এবং ভোটার তার সুবিধাজনক সময়ে নির্ধারিত ভোট কেন্দ্রে যাবেন এমনটি বলা হচ্ছে এবং ভোট কেন্দ্রে থাকা পুলিং কর্মকর্তাদের মূলত ভোটার তার যে পরিচয় সেটি নিশ্চিত করেই ঠিক আমরা যদি দেখাই, এই যে চেয়ারগুলো বিছিয়ে রাখা হয়েছে, এখানে কর্মকর্তারা থাকবেন, তাদের পরিচয় দিয়ে আসলে মূলত শিক্ষার্থীরা এই যে গোপন কক্ষ রয়েছে সেই দিকে আসলে যাবেন এবং ঠিক তাদের যেই মূল্যবান ভোট সেটি আসলে প্রদান করবেন পছন্দের প্রার্থীকে। এবং ভোটার প্রথম বর্ষের শিক্ষার্থী হলে তার লাইব্রেরি কার্ড অথবা লাইব্রেরি কার্ড মূলত নিশ্চিত করতে হবে এবং সেটি তার পরিচয়পত্র, এবং অন্য বর্ষের শিক্ষার্থীরা হলে হল আইডি কার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন এমনটি আসলে জানানো হয়েছে। পাশাপাশি পরিচয় নিশ্চিতের পর ভোটারদের আঙুলে যেই অমোচনীয় কালির দাগ দেবেন ভোট গ্রহণ কর্মকর্তা এবং তারপরই আসলে তারা এই যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষে প্রবেশ করবেন এবং ভোটার তালিকায় নিজের নামের পাশে আসলে স্বাক্ষর করবেন ভোটার। এরপর পোলিং কর্মকর্তাকে ভোটার নম্বর জানাতে হবে এমনটা আসলে বলা হচ্ছে। এরপরই আসলে এই যে গোপন কক্ষগুলো রয়েছে ব্যালট নিয়ে আসলে তারা ভোটার আসলে প্রবেশ করবেন এই ধরনের গোপন কক্ষগুলোতে। আমরা যদি দেখাই, ঠিক এখানে চেয়ার এবং টেবিল রাখা হয়েছে, ঠিক এই কক্ষে আসলে মূলত তারা যে তাদের ব্যালট পেপার সেটি নিয়ে প্রবেশ করবেন এবং এরপর আসলে তাদের যে মূল্যবান ভোট তাদের পছন্দের প্রার্থীর নামের পাশে আসলে নামের ঘরেই স্পষ্টভাবে ক্রস চিহ্ন দেবেন। এবং খেয়াল রাখতে হবে ক্রস চিহ্ন যেন ঘরের বাইরে না যায় এমনটি বলা হচ্ছে। এবং আমরা যদি জানিয়ে রাখি, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য মূলত 2টি আলাদা ব্যালট বক্স থাকবে। ব্যালট পেপার ভাঁজ না করে সেগুলো আসলে নির্ধারিত বক্সে ফেলে ভোটার তার ভোটদানের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এমনটি বলা হচ্ছে। এবং ঠিক আমরা যদি এই কেন্দ্রগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক এইভাবেই মূলত কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে, দারুণভাবে আসলে সাজানো হয়েছে এবং একটি গোপন কক্ষে শুধুমাত্র একটি চেয়ার এবং একটি টেবিল রাখা হয়েছে, যেগুলোতে আসলে শিক্ষার্থীরা আসবেন এবং ভোট দিবেন। এবং ঠিক এখানে কর্মকর্তারা থাকবেন, তারা আসলে পর্যবেক্ষণ করবেন ভোটারদের যে কোনো সমস্যা, তাদের পরিচয় নিশ্চিত করবেন এবং এরপরই আসলে তারা গোপন কক্ষে ভোট দিতে যাবেন। ঠিক এভাবেই প্রায় 8টি বুথ রয়েছে, 8টি যে কেন্দ্র, সেই কেন্দ্রে আসলে শিক্ষার্থীরা ভোট দিতে যাবেন এবং এই 8টি কেন্দ্রে আসলে আমরা দেখছি প্রায় আমরা যেই কেন্দ্রে রয়েছি বর্তমান টিএসসির মধ্যে ক্যাফেটেরিয়ার মধ্যে, এই কেন্দ্রে মূলত যেমনটি আমরা জেনেছি প্রায় 120 বা 100-র অধিক আসলে বুথ রয়েছে। তো এই ছিল আমাদের কাছে এই টিএসসি থেকে এই ভোট কেন্দ্রের সর্বশেষ তথ্য। ধন্যবাদ সবাইকে।